আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার যে মূলা শাক আর মূলা কিনে আনছিলাম, দেখি তো মূলা শাকগুলো সব পচে গেছে। মূলা কিরমের অবস্থা, কিচেন রুমে বাইসে চেক করে দেখি যে মূলাগুলো তো ঠিক আছে, খালি শাকগুলোই নষ্ট হয়ে গেছে। চিন্তা ভাবনা করলাম যে এগুলো রাখতে দিলে আরো নষ্ট হয়ে যেতে পারে, তাই এখনই পাক শাক করে রাখি। তো মূলা পাক করার জন্য বাসায় মাছ টাছ কোনো কিছুই নাই, বাসায় খালি মুরগি আছে 2 পিস। তো ওই জায়গায় দিয়ে 1 পিস লই এলাম, কই মুরগি দিয়েই আজকের মূলা পাক করতাম। কইতে পারি না মুরগি দিয়ে মূলা কিরমের হয়, এর আগে আমি কোনো সময় পাক করি নাই মুরগি আর মূলা একসাথে। আমগো বিলের ভিতরে কয়েকজন লোকের দ্বারা জিগাইলাম দেন মুরগি আর মূলা খাইতে কিরাম লাগে, হেরা কইলে সমস্যা নাই, ভালোই লাগবে, আনে আলুর মতো ওই বিয়ানে। যাই হোক, মুরগি তো কাটে রেডি করে এলাইলাম। এরপর পেঁয়াজ মরিচ রসুন টসুন যা আসলে সুন্দর মতো কাটে রেডি করে শুরু করলাম মূলা কাটার কাজ। মূলাগুলো এমন সাইজের কাটা লই পড়ছে ভেজাল, বেশি একটা মোটাও না আর বেশি সেহনও না, যার জন্য একদম গোল গোল করে কাটিয়ে লাইছি। এরপর মুরগির মাংস একটু তেলের উপরে ভাজি করে লইলাম, কারণ যদি একদম চড়াই দিই তাহলে গলে যাওয়ার সম্ভাবনা আছে। মুরগি একদম ছোট আর নরম, তাই হালকা ভাজি করে শুরু করলাম পাক শাকের কাজ। তেল নুন পেঁয়াজ মরিচ যা আসলে সবকিছু দিয়ে সুন্দর করে আবার নতুন করে চড়াই দিলাম। কইতে পারি না আজকের তরকারি কিরম হয়, কারণ মূলা দিয়ে মুরগির মাংস এর আগে কোনো সময় পাক করি নাই আর খাইও নাই। আমি এই প্রথমবারই পাক করতেছি, আল্লাহ জানি কিরমের স্বাদ হয়। এর ভিতরে বুলা ভরার একটা করে লাইছি, মূলাগুলো দিয়ে কোনো কষান দেয় নাই, জল দিয়ে এরপরে মূলা দিয়ে দিছি আলুর মতো, যার জন্য মূলাগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগছে। কিন্তু সেদ্ধ হওয়ার পরে চেক করে দেখেছেন মাশাল্লাহ তরকারিতে একদম মিয়া মিয়া হয়েছে। যাই হোক, পাক শাক শেষ করে বাসা হওয়ার পর দেখে এই যে আমাদের হিন্দি সাদিক উনি দেশে চলে যাইতেছে, যার লাগে আগে আমি নাস্তা করতাম একসাথেই। আমগো কোম্পানিতে প্রায় 15 বছরের মতো উনি কাজ করছে, আর আমি আওয়ার পরে প্রায় একসাথেই ছিলাম অনেক বছর। তো উনি একবারই দেশে চলে যাইতেছে, ওনার জায়গায় কালকের থেকে ডিউটি আমার করতে হবে, এই জন্য সকালবেলা ডিউটি নাই। তাই সকালবেলা ঘুমেতে উঠে হাত মুখ ধোয়ার পর দেখেছেন পাশের বাসায় একজন আবার রুটি আনছিল 1 পিস। এই রুটি অর্ধেক পরিমাণ খাইছে, আর অর্ধেক রয়ে গেছে, এগুলো দিয়ে দিল আমারে। আমি অবশ্য চাইছিলাম রুটি একটা কিনে আনবো, পরে চিন্তা করলাম অর্ধেক যখন দিয়েছি তাইলে ভালো হয়েছে, তরকারি যেটু আছে একটু গরম দিয়ে আনি, এবার আস্তে ধীরে খামো আনি। তরকারি গরম দিয়ে বইয়ে পেলাম খাওয়া দাওয়া করতে, আর রুটি দিয়া মূলা মুরগি দিয়ে খাওয়া দাওয়ার পরে এরপর দুপুর 12টার দিকে কই হানার বইয়ে থেকে লাভ নাই, আস্তে আস্তে দুপুরের ভাত কাটা বয় দিই, কারণ আড়াইটা বাজে ডিউটিতে যাইতে হইবে। তো চিন্তা করলাম ভাত যখন রানবই এক লগে 2 বেলার তাই বসাই দিই, কারণ রাত্রে ডিউটি শেষ করে আইতে আইতে 10টা বাজবে, এরপর ভাত পাক করে খাইতে খাইতে অনেক সময় লেগে যাইবে। তাই 2 বেলার জন্য 2 কাপ চাউল চড়াই দিলাম। এরপর চলে গেলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়ে প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম, যেন খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে রেডি হমান ডিউটির জন্য। আর প্যান্ট ট্যান্ট পরার পর দেখি বাতে দিকে রেডি গেছে, ঘড়ির দিকে তাকাই দেখি প্রায় 1টা বাজে গেছে। কই হানার বইয়ে থেকে লাভ নেই, আস্তে ধীরে খাওয়া দাওয়াটা শেষ করি হেলাই। আর খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করলাম, এবার 2টা 20-এর দিকে রেডি হয়ে চলে এলাম ডিউটিতে। আর বর্তমানে যে জায়গায় ডিউটি করতে আছি এই জায়গায় ভিডিও করাটাই রিস্কি ব্যাপার, কারণ এই জায়গায় যদি ভিডিও করতে দেয় আমার কেন চাকরি চলে যায়। এখন বর্তমানে আমার ডিউটি হয়েছে চা গাওয়া বানানো আর রাইসের অফিসে, আর বড় বড় মুদির যারা আছে হ্যাগোর অফিস ক্লিন করা। যদি মনের বলেও হ্যাগো অফিসে ভিডিও টিডিও করে লাই তাহলে চাকরি তো আমার যাইবে, লগে সৌদি আরবে থাকা যায় কিনা অসম্ভব হয়ে যাইবে। যাই হোক, উপরে হালকা পাতলা ক্লিনের কাজ শেষ করে এবার চা গাওয়া বানাই দিয়ে বই বই অপেক্ষা করতেছিলাম। আর রাতে 9টার দিকে আবার চলে গেলাম প্লেয়ার রুমের ভিতরে। এই জায়গায় প্লেয়ারের জন্য ব্ল্যাক কফি দেওয়া থাকে, তো এই জায়গায় ফ্লাক্সটা যাই লই এলাম, আইনে ধুয়ে টুয়ে ক্লিন করে রেখে দিতে হবে, কারণ 10টা বাজে আবার ডিউটি শেষ। যাই হোক, এবার ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আর কইতে পারি না কতদিন কন্টিনিউ ভিডিও করতে পারি, তাই সবাই আমার জন্য দোয়া করবেন।